আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তাহলে নতুন আরও একটি নিউজ পেপার তৈরি করে ফেললাম লারাভেল দিয়ে। এটা হচ্ছে টাইম ডেট, এটা হচ্ছে ব্রেকিং নিউজ অ্যান্ড লগো, আর অলসো মেগা মেনু এখানে অ্যাড করা আছে, চাইলে মেগা মেনু এখানে সিলেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে ডেস্কটপ ফুল ভার্সন, দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা এই সেকশনটাও এখানে করা আছে, সেকশন বাই সেকশন এখানে সব কিছু করা আছে। যদিও পোস্টগুলো একই, কারণ হচ্ছে আমরা ডেমো পোস্ট দিয়ে দেখছি যে কেমন হয়, সেরকমভাবে তৈরি করছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিনোদনের স্টাইল এভাবে করা আছে। এটাও বিনোদনের আরেকটা স্টাইল, এটা এভাবে করা আছে। এটাও বিনোদনের আরেকটা স্টাইল, এটা লাইফ স্টাইল, এখানে চাইলে স্ক্রলিং করতে পারবেন। এটা হচ্ছে শিল্প সাহিত্য ডিজাইন, এটা মতামত, বিভিন্ন ইউজাররা যে মতামতটা দিবে সেইখানে চলে আসবে। আর এখানে সাক্ষাৎকার, আর এটা আন্তর্জাতিক, এটা জাতীয়, আর এটা হচ্ছে ট্যাব সেকশন। দেখতে পাচ্ছেন এটা ট্যাব সেকশন কাজ করতেছে, অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আর এটা হলো ফুটার সেকশন। তো আমাদের এটা ফুলফিল, এটা পেজ। আমরা যদি নিউজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে, এটা অনেক বেশি ফাস্ট। এটা টাইটেল, আর এটা ইমেজ, এটা ডিসক্রিপশন। ওপেন করার সঙ্গে সঙ্গে নিচে আরেকটা পোস্ট ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। যখন স্ক্রল করবে তখন আরেকটা পোস্ট ওপেন হয়ে যাবে, এভাবে একটার পর একটা পোস্ট ওপেন হতে থাকবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই, /admin। সো অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছেন, এখানে আমি 19টা পোস্ট করেছিলাম, যেটা আমি বলছিলাম অ্যাড নিউ পোস্ট। এখান থেকে অ্যাড নিউ পোস্ট সেকশন পেয়ে যাবেন। এটা টাইটেল, এটা সাবটাইটেল, আর একটা এটা সাবটাইটেল, অর্থাৎ দুইটা সাবটাইটেল দেওয়া যাবে। এখানে মাল্টি ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন যতগুলো ইচ্ছা। উইথ ডিভিশন আলাদাভাবে তৈরি করা আছে, আপনি চাইলে ডিভিশন আলাদাভাবে যতগুলো ইচ্ছা ততগুলো সিলেক্ট করতে পারবেন। ফরম্যাট, ফেসবুক আইকন দেওয়া আছে যে কোথায় থেকে ভিডিওটা আপনি বা পোস্টটা নিয়ে আসলেন সেটার একটা সোর্স দিতে পারবেন। এখানে টাইম ডেট দিতে পারবেন যে আপনি কোন টাইমে ফাইলটি আপলোড দিলেন। তারপর রিপোর্টার নেম এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর কাস্টম রিপোর্টার, আপনি যদি চান যে এই রিপোর্টারটার নেমটা না শো করুক, আমি একটা যে কোনো কাস্টম রিপোর্টার নেম এখানে শো করাবো, তো এখানে নামটা টাইপ করে দিতে পারেন। এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন, এখানে আপনার যতগুলো ইমেজ আছে ইমেজগুলো এখান থেকে আপলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে ইমেজ আপলোড না করলে জাস্ট এখানে ইউআরএল দিলেও হবে, অর্থাৎ আপনি ইউআরএল দিলেও পোস্টটা করতে পারবেন। এখানে ইউটিউবের ভিডিও আইডি দিলেই হয়ে যাবে। তারপর এটা ব্রেকিং নিউজ সিলেক্ট করলে আপনার হোম পেজে শো হবে ব্রেকিং নিউজ নামে, ঠিক আছে। আর এখানে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এখানে সব কিছু দেওয়াই আছে। আর আপনি চাইলে এক্সট্রা ফটো এখানে আপলোড করতে পারবেন, এক্সট্রা ফটো এখানে সেকশন দেওয়া আছে। আর এরপরে চলে যাই আমরা অল নিউজ এখানে দেখতে পাচ্ছেন সবগুলা যেগুলো আমি ইউআরএল ব্যবহার করছি সেগুলি হচ্ছে ইউআরএল দেওয়া আছে। আমি যদি এডিট একটা অপশনে যাই, দেখতে পাচ্ছেন আমি টাইটেল দিয়েছি, লোকেশন কয়েকটা সিলেক্ট করেছি, উইথ হচ্ছে আমি এই যে ইমেজের ইউআরএলও ব্যবহার করেছি, জানি আমাকে ইমেজটা আপলোড করতে না হয়। তারপর পেন্ডিং নিউজ, যদি আপনি রিপোর্টার অপশন অফ করে রাখেন, অর্থাৎ পেন্ডিং করে রাখেন, তাহলে পেন্ডিং নিউজ এসে বসে থাকবে। আপনি অ্যাপ্রুভ করার পরে এটা অ্যাপ পাবলিশ হবে। এরপর হচ্ছে পেজ, আপনি হচ্ছে অনেকগুলো পেজ এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনার টাইটেল, ডিসক্রিপশন, এখানে ইনফরমেশন আপলোড দিয়ে পেজ অ্যাক্টিভ দিতে হবে, এখানে অ্যাক্টিভ দিয়ে পাবলিশটা করবেন, পেজটা ক্রিয়েট করবেন, অটোমেটিকলি পেজ সেকশন হয়ে যাবে। আর এই পেজ সেকশনের আন্ডারে হচ্ছে পেজ বিল্ডার অপশন আছে, আপনার হচ্ছে ম্যানেজ পেজ, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম আছে। আপনি চাইলে, আমি একটা ডেমো দেখাচ্ছি, যেমন এই অ্যাডটা দেখেন প্রথমে এই সেকশনটা দ্বিতীয়তে, তো আমি এই যদি অ্যাডটাকে টেনে নিচে নিয়ে যাই তাহলে এটাকে লোড দিই, এটা উপরে চলে আসলো, অ্যাডটা নিচে চলে আসলো। তো ইজিলি আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আমি এডিট অপশান আসি, অ্যাডস ব্যানার সিলেক্ট করছি এবং ব্যানার আইডি কত সেটা ধরাই দিছি, তাহলে শো হয়ে গেছে। তো এটা অনেক ইজি, আপনি চাইলেই তৈরি করতে পারবেন। এরপর আছে মেনু বিল্ডার, আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মতো মেনু এখানে ক্রিয়েট করতে পারবেন, ওয়ার্ডপ্রেস সিমিলার মেনু এখানে তৈরি করা যাবে। হ্যাঁ,
যতগুলো আছে মেনু তৈরি করতে পারবেন। এখান থেকে কাস্টম লিঙ্ক, পেজ ইউআরএল এই সবগুলো এখানে চলে আসবে। এরপর ব্যানার সিস্টেম, এখানে ব্যানার সবগুলো আমি তৈরি করে রেখেছি, আপনি চাইলে যে কোনো একটা ব্যানার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ক্যাটাগরি, এখানে সবগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এটা প্যারেন্টস ক্যাটাগরি, এখানে সব ইনফরমেশন বসাই দিবেন। এটা সাব ক্যাটাগরি, এখানে সাব ক্যাটাগরি ইনফরমেশন বসাই দেবেন উইথ প্যারেন্টস ক্যাটাগরি ধরে দিতে হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরির আন্ডারে হচ্ছে সাব ক্যাটাগরি ধরে দিতে হবে, সাব ক্যাটাগরি কোনটা ধরাবেন। তো এটা হচ্ছে সার্ভিস সেকশন, আপনি চাইলে সার্ভিস অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে লোকেশন, আপনার হচ্ছে ডিভিশনগুলো আপনি এখানে সব অ্যাড করতে পারবেন। তারপরে এখানে সব কিছু অ্যাড করতে পারবেন, উপজেলা অ্যাড করতে পারবেন, হ্যাঁ, এটা অনেক ইজি। এটা হচ্ছে মিডিয়া গ্যালারি, এখানে যতগুলো ইমেজ আপনি পর্যন্ত আপলোড করছেন সেগুলো এখানে দেখাবে। তারপরে জেনারেল সেটিং, এখান থেকে হচ্ছে সম্পূর্ণ সাইটটা নিয়ন্ত্রণ করা যায়, যেমন এটা টাইটেল, তারপরে সম্পাদকের নাম, এডিটরের নাম, ফোন নাম্বার, তারপরে ইমেল, তারপরে ফন্ট নেম, কোন ফন্ট আপনি চাচ্ছেন, তারপরে হলো কারেন্সি, তারপরে ডেট অফ ফরম্যাট, কীভাবে ডেটটা শো করতে চাচ্ছেন, তারপরে কালার, টেক্সট কালার, হোম পেজ। আপনি দেখা গেলো একটা পেজ বিল্ডার দিয়ে পেজ তৈরি করলেন, এখানে একটা হোম পেজে এসে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন পেজের আন্ডারে পেজ বিল্ডার আপনি চাচ্ছেন। তো আপনি মাল্টি পেজ হোম পেজ তৈরি করতে পারেন, যখন ইচ্ছে তখন ওটা চেঞ্জ করে নিতে পারেন। সাইজ সেটিং একটা অপশন আছে, এখানে হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ইনেবল, পপুলার পোস্ট, তারপর রিপোর্টার রেজিস্ট্রেশন, হ্যাঁ, এখানে সব কিছু এভাবে তৈরি করা আছে, আপনি চাইলে সাজিয়ে নিতে পারবেন যতগুলো সিস্টেম দরকার। এরপর হচ্ছে প্রোফাইল সেটিং, আমার যে প্রোফাইলটা আছে, নাম্বার আছে, এখানে সব কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে পপুলার পোস্ট দিনে কতটা কাউন্ট হবে সেটা এখানে দেওয়া আছে। হেডার সেটিং, এখানে অনেকগুলো হেডার তৈরি করা আছে, আপনি চাইলে এটা হেডার ধরে দিতে পারেন। হেডার কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই সবগুলো কালার এখান থেকে ধরে দেওয়া যাবে। ফুটার সেকশন, এখানে ফুটারের পেজ ধরে দেওয়া আছে যে কীভাবে যাচ্ছেন। এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম, আপনি কোন কোন জায়গায় অ্যাড দিতে যাচ্ছেন সেই জায়গায় এখানে অ্যাড দেওয়া যাবে, অ্যাড ম্যানেজমেন্ট করা আছে। পোল সিস্টেম আছে, এখানে পোল আপনি ক্রিয়েট করতে পারবেন। টাইটেল, ডিসক্রিপশন, এখান থেকে অনেকগুলো পোল অ্যাড করতে পারবেন, যতগুলো ইচ্ছা ততগুলো। তারপর রিপোর্টার সিস্টেম আছে, এখানে রিপোর্টার আপনাদের আন্ডারে যতগুলো আছে ততগুলো রিপোর্টার তৈরি করতে পারবেন। এখানে অ্যাড রিপোর্টার নামে অপশন আছে, আপনি চাইলে এখানে অ্যাড রিপোর্টারও করতে পারবেন। তারপর ইউজার, আপনার সাইটে কতগুলো ইউজার সাইন আপ হলো এখান থেকে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আশা করি এই সম্পূর্ণ নিউজ পেপারটা সম্বন্ধে আপনি ধারণা পেয়ে গেছেন যে আপনার যদি এই নিউজ পেপারটি দরকার হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তো সেটা থ্রু আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এই ফাইলটি তৈরি করতে পারবো। সিমিলার একটি নিউজ পেপার, এটার বাজেট হচ্ছে 15,000 টাকা বেসিক প্ল্যান। তো আপনি যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে এই সেম নিউজ পেপারটা, আপনি যদি চান যে নতুন আপনার ডিজাইন দরকার, যে আপনি যেরকম ডিজাইন চাচ্ছেন সেরকম ডিজাইন তৈরি করে দিতে, তো সেটাও তৈরি করে দেওয়া যাবে। তো তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপে জয়েন করুন।